ম্যাডাম এতটুকু দিব গলা? না, আমি এবার একটু বড় গলার জামা পরবো, আপনি একটু বড় গলার মাপ নিন। আর একটু নিচে যাব? হ্যাঁ, এতটুক? আর 1 ইঞ্চি বাড়িয়ে দিন। এতটুক দিব ম্যাডাম, এটা তো খারাপ লাগবে। খারাপ আর ভালো আপনি কি বুঝেন? আপনাকে টাকা দিয়ে জামা বানাতে দেবো, যেভাবে বলবো সেইভাবে বানিয়ে দিবেন। জি। বড় গলার মাপটাই লিখে রাখুন। কি ব্যাপার দোলা, তুমি তো সবসময় ছোট গলা জামা পরো, আজকে হঠাৎ বড় গলা জামা বুঝছো কেন? আচ্ছা, তুমি এত কথা বলতেছো কেন? আমার এবার বড় গলার জামা পরার ইচ্ছে হচ্ছে, তাই আমি পরবো। আর তাছাড়া ছোট গলার জামা পরতে পরতে না আর ভালো লাগে না, আটকা আটকা লাগে গলাটা, এই জন্য আমি বড় গলার জামা পরবো। আঙ্কেল, আপনাকে যেভাবে মাপ দিয়েছি গলার বড় করে দিবেন, ওইভাবে যেন জামাটা পাই, কেমন? জি। নিন, হাতার মাপটা নিন। দোলা, তুমি বড় গলার জামার মাপ দিচ্ছ, আবার সিপ্রেস খাতা পরতেছো, মানে বুঝতেছি না তো, তুমি তো এরকম ড্রেস পরো না, আজকে হঠাৎ কি হয়েছে তোমার? আমি বুঝলাম না প্রত্যেকটা বিষয় তোমাকে কেন কথা বলতে হবে বলো তো? আমি এবার সিপলেস হাতা পরবো, বড় গলার জামা পরবো, তাতে সমস্যাটা কোথায়? অন্য মেয়েরা যদি পড়তে পারে তাহলে আমি কেন পড়তে পারবো না? দেখ, তোমার যা মন চায় তুমি তাই করো, আমি গেলাম। আরে আচ্ছা, যে যে মাপগুলো দিলাম ওই অনুযায়ী আমার জামাটা বানিয়ে রাখবো। আচ্ছা আজকে আমি আসি। ঠিক আছে ম্যাডাম, সালাম আলাইকুম। কি ব্যাপার, তুমি টেলার্সের দোকান থেকে আমাকে না নিয়ে এভাবে চলে আসলে কেন? দেখো দোলা, এগুলো আমার একটু ভালো লাগে না বুঝছো। তুমি এত ডিপ করে ড্রেস পরবে, লোকজন তোমার কি বলবে বলো তো? তোমার তো সব দেখা যাবে, লোকজন তোমার দিকে বাজে নজরে তাকাবে, বাজে কথা বলবে। আমার সত্যি এগুলো সহ্য হয় না, এগুলো নিতে পারি না আমি। একটা জিনিস বুঝলাম না, বড় গলার জামা পরলে লোকে কি বলবে না বলবে সেটা তুমি বুঝলে কি করে? আরে আমি জানি, কারণ আমি বুঝতে পেরেছি যে তুমি কি করে বুঝবে, কারণ তুমি তো তোমার ফোনে সারাক্ষণ ওইসব মেয়েদের রিলসই দেখো। কি হলো, কি এত চিন্তা ভাবনা করতেছো যে আমি কিভাবে জানলাম? কাল রাতে যখন তুমি শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিলে তখনই আমি সবকিছু দেখেছি, যে মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে, ওগুলা তুমি জুম করে করে দেখতেছিলে। তুমি কি ভাবছো আমি ঘুমাই গেছি, আমি কিছু দেখি নাই? আমি সব কিছু দেখেছি, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমিও বড় গলার জামা পরবো। এই জন্য তো টেলার্সের কাছে গিয়েছিলাম। আর তুমি যে বললে না লোকে আজে বাজে কথা বলবে, তাদের মধ্যে তো তুমিও একজন, কারণ তুমিও তো মেয়েদের রিলস দেখে, যারা রাস্তাঘাটে ছোট জামা কাপড় পরে যায় যেসব মেয়ে, ওদের দিকে বাজেভাবে তাকাও, বাজে কমেন্ট করো। এর জন্যই নিজের বেলায় না কেউই দেখে না, লোকেরটা সবাই দেখে। আরে ও তো ফেসবুক চালাতে চালাতে মাঝে মাঝে সামনে চলে আসে, আমি কিচ্ছু করে দেখি নাই। আমি মানছি যে ফেসবুক চালালে অটোমেটিক এগুলো রিলস টিলস সামনে চলে আসে, তো তুমি স্কিপ করে দেবে, উপর দিকে টান দিয়ে দেবে, দেখবে না। তা না করে তুমি তো জুম করে ভালো করে দেখতেছিলে, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, বুঝছো? শোনো, প্রবলেম এমনি এমনি ফোনে চলে আসে না, তুমি নিজের ইচ্ছে করে যদি প্রবলেম ক্রিয়েট করো তাহলে কি করার আছে বলো? রিলস আসে তুমি দেখবা, ওতে দোষ হয় তাই না? আসলে দেখবা না, সেটা তো আর করো না। আমি না অন্য মেয়েদের মতো না, ঠিক আছে? শুধু তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি। আর আমি বড় গলার জামা পরবো এটা আমি ভাবতেও পারি না, শুধু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই আমি আজকে তোমাকে নিয়ে টেলার্সের কাছে গিয়েছি। আমি কখনো অন্য মেয়েদের মতো ছোট ছোট জামা কাপড় পরে বাইরে বের হই না, রাস্তাঘাটে যাই না যে লোকজন আমাকে দেখে বাজে কমেন্ট করবে। তুমি মেয়েদের দেখে বাজে কমেন্ট করো বিধাই না তোমার মনের ভেতরে এটা এসেছে যে আমার বউকে দেখলে তো অন্য কেউ একই কমেন্ট করবে। এই জন্যই তুমি আজকে আমাকে এই ধরনের কথা বলেছো, আমার সাথে রাগ করেছো, রাগ দেখিয়েছো। এবার বুঝতে পারছো অন্য মেয়েদের দিকে তাকালে তাদের হাজবেন্ড, তাদের ভাই কি ধরনের রিয়েক্ট করতে পারে? আর এত ভেবো না আমি বড় গলার জামা পরবো না। আর তুমি যে বাজে মেয়েদের দেখে বাজে কমেন্ট করো, এতে তোমার ইমেজই নষ্ট হয়, তোমার রেপুটেশন খারাপ হয়, এটা বোঝানোর জন্যই আমি এই কাজটা করেছি। হ্যাঁ দোলা, তুমি একদম ঠিকই বলছো, আসলেই তো এটা শুধু শুধু আমার ইমেজ নষ্ট হয়, এগুলো দেখে টাইম পাস করি, খারাপ হয়ে যায়, খারাপ চিন্তা ভাবনা আমার মাথায় ঢোকে। তুমি একদম ঠিকই বলছো। হ্যাঁ বিশ্বাস করো, আজকের পর থেকে আমি আর কখনো এরকম ভিডিও দেখবো না, আসলে সামনে আসলে স্কিপ করে দেবো। আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করো। আর শোনো, আমি বড় গলার জামা বানানোর জন্য অর্ডার দিয়ে আসছি, আমি এক্ষুনি গিয়ে ছোট গলার জামা বানিয়ে দিতে বলছি, তুমি থাকো, আমি আসছি।